বাতাই মাছ, শীত আসলে বাতাই মাছ তো নতুন আলু ছিম দিয়ে অসাধারণ হয় গোড়া মাছটা রান্না করলে। আমি মাছগুলো এখন কেটে নেব। যদি গোড়া মাছের সাথে টাটকা বিচিওলা সিম, নতুন আলু, সস পাতা, মাছের তরকারিটা কেমন হবে সাথে থাকেন, কেটে নিই। আমি যদিও বাতাই মাছ, নতুন আলু, সিম দিয়ে রান্না করছি, তবু আমার একটা দীর্ঘ বিশ্বাস আমার গোড়া মাছটা অনেক ভালো হবে। কেননা আমার শাশুড়ি দেওয়া আশীর্বাদ আমার দুইটা হাতে আছে। এই চুড়িগুলো আমার শাশুড়ি মা যখন হজ করতে গেছিল আমাকে সৌদি থেকে এনে দিছে। আমি ৬-৭ বছর যাবৎ হাতে পরছি। আর আমি যাই রান্না করি আমার একটা মনোবল আছে যেন আমার শাশুড়ি মার আশীর্বাদ আমার হাতে আছে, আমার রান্না আল্লাহ দিলে অবশ্যই ভালো হবে। আমাকে অনেকেই জিজ্ঞাসা করে, ভাবি আপনার চুড়িটা কি রূপা দিয়ে করা না হোয়াইট গোল্ড? কিন্তু আমি ওদের কাউকেই কিছুই বলি না যে চুড়িটা কি। আমি একটা কথাই বলি, আমার শাশুড়ির দেওয়া গিফট, আশীর্বাদ। হজ করতে গেছিল আমার শাশুড়ি আমাকে হজে থেকে চুড়িগুলো এনে দিছে। আর আমি চুড়িগুলো এনে দেওয়ার পরে 2 হাতে সব সময় পরে থাকি। আমি যাই রান্না করি আমার এই দীর্ঘ বিশ্বাস যে আমার মার আশীর্বাদ আমার হাতে আছে, আমার রান্নাও ভালো হবে। কথা ভাবেন তো, আমরা বাবা মার ঘরে মেয়েরা 18 থেকে 20 বছর থাকি, কিন্তু বিয়ে হয়ে যাওয়ার পর শাশুড়ি মার সাথে আমাদের যুগ যুগ কাটিয়ে দিতে হয়। তাহলে আমরা মেয়েরা কেন শাশুড়ি মাকে নিজের মা ভাবতে পারি না? চলেন আমরা সবাই শাশুড়িকে নিজের মা ভেবে লালন পালন করি আর ভালোবাসা ওদের প্রতি রাখি। আর সবার ওদেরকে, শ্বশুর শাশুড়িদেরকে আদর স্নেহ ছোটদের মতো ভালোবাসা দিই। ধন্যবাদ।